হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ড এভরিডে। সো আজকে আমরা শিখব এমন 5টি সেন্টেন্স, যেই সেন্টেন্সগুলো যদি আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করি তাহলে আমাদের ইংরেজি বলাটা অনেক সহজ হয়ে যাবে। যদিও সেন্টেন্সগুলো খুব বেসিক, বাট যদি আপনি ইউজ করতে থাকেন তাহলে আপনার ইংরেজি বলাটা হয়ে যাবে আরও সহজ। প্রথম সেন্টেন্সটি হচ্ছে, ধরুন আপনি গতকাল খুব অসুস্থ ছিলেন, আজকে আপনি অনেকটা সুস্থ। তো আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করলো তুমি এখন কেমন আছো, আপনি বলতেই পারেন আই অ্যাম ফিলিং বেটার নাও। আই অ্যাম ফিলিং বেটার নাও, আমি আগের তুলনায় এখন খুব ভালো আছি। 2 নম্বর সেন্টেন্সটি হচ্ছে, আপনি আপনার ফ্রেন্ডকে রিকোয়েস্ট করতে যাচ্ছেন, চলো না বাইরে যাই, বা চলো বাইরে ঘুরতে যাই। কীভাবে বলবেন? লেটস গো আউটসাইড, চলো বাইরে যাই, বা চল বাইরে যাই। নাম্বার 3, আপনার ফ্রেন্ড আপনাকে বলল চল না বাইরে যাই, কিন্তু আপনার ইচ্ছা করছে না। আপনি কি বলবেন তাকে? আই অ্যাম নট ইন দ্য মুড। আই অ্যাম নট ইন দ্য মুড। সো অর্থ হচ্ছে আমার ইচ্ছে করছে না। 4 নম্বর সেন্টেন্সটি হচ্ছে, ধরুন আপনার কোনো একটি ফ্রেন্ড বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার যে হচ্ছে একটা কাজের জন্য একটা বড় কোনো একটা অ্যাচিভমেন্ট করেছে, বা হচ্ছে তার একটা বড় অর্জন হয়েছে, আপনি তাকে বলতেই পারেন আই অ্যাম প্রাউড অফ ইউ। নাম্বার 4 সেন্টেন্স হচ্ছে আই অ্যাম প্রাউড অফ ইউ, অর্থাৎ সে এমন কোনো কাজ করেছে যার প্রতি আপনি খুব গর্বিত। 5 নম্বর সেন্টেন্সটি হচ্ছে দ্যাটস ইনাফ ফর টুডে। দ্যাটস ইনাফ ফর টুডে। আমি কমেন্ট বক্সে জানতে চাইবো দ্যাটস ইনাফ ফর টুডের অর্থ কী, বা আপনি কী বুঝেন দ্যাটস ইনাফ ফর টুডে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ওয়ান ওয়ার্ড এভরিডের সাথেই থাকুন। গুড বাই।